আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পান্নাস ফ্যামিলি থেকে আমি পান্না বলছি। সবাই কেমন আছেন? আশা করছি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও বাচ্চা কাচ্চা নিয়ে খুব ভালো আছি। এই তো আমরা বাড়িতে চলে আসছি। এটা হচ্ছে বুধবারের ভিডিও। তো বুধবারে হচ্ছে আমরা 10:30টার সময় ওখান থেকে রওনা দিয়েছি। তো এখানে আমরা হচ্ছে 11:30টার সময় এসে পৌঁছাইছি। তো এই তো দেখেন, আমাদের ঘরের অবস্থা খুবই খারাপ অবস্থা ঘরের ভিতরের। তো আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে রান্নাঘর। এগুলা হচ্ছে আমি একটু ঢাকা দিয়ে গিয়েছি। চুলা, তারপরে হচ্ছে কিছু কিছু জায়গায় আর কি আমি একটু ঢাকা দিয়ে গিয়েছিলাম, যেহেতু অনেক বেশি বালি পড়ে। এই যে বেডের উপরে আমি একটা পুরাতন বেডশিট বিছিয়ে গেলাম আর কি, যাতে বেডের উপরে ধুলাবালি কম পড়ে। তো সব জায়গায় আমি একটু ঢাকা দিয়ে গিয়েছি, যে দিক দিয়ে যেটা পেরেছি এটা দিয়ে ঢাকা দিয়ে গিয়েছি। তো আমার বেলকনির অবস্থা দেখেন কীরকম খারাপ অবস্থা হয়েছে। এই যে একদম ঝোল পড়ে অন্যরকম একটা অবস্থা হয়ে গেছে, উপরেও অনেক ঝোল পড়ছে। তো আপনাদেরকে দেখানোর জন্য আমি অল্প অল্প করে রেকর্ড করে নিয়েছি, যেহেতু অনেক ধুলোবালু পড়ে আছে। তো এগুলা পরিষ্কার করতে হবে, অনেক কাজের চাপ। তো প্রত্যেকবার হচ্ছে আমি একা আসি বাচ্চাদেরকে নিয়ে, তো আমাকে সব কাজ করতে হয়। তো এবার যেহেতু ওর আব্বু আমাদের সাথে আছে, তো আমার আর এত কষ্ট হবে না, আমরা দুজন মিলেই কাজগুলা করে নিব। বাচ্চারাও কিছু কিছু কাজ করতেছে, যতটুক ওদের পক্ষে করা সম্ভব ততটুকুই করতেছে। তো বেশিরভাগে কিন্তু ওর আব্বুই করতেছে, আর আমিও করতেছি। ছোট দুই ছেলে আমাদের সাথে এসেছেন, আর বড় ছেলে তো ঢাকায়, আপনারা কম বেশি অনেকেই জানেন। ও যদি থাকতো, ও হচ্ছে আমাদের সাথে কাজগুলা করতো, ভাগাভাগি করে আমরা সবাই কাজগুলা করে নিতাম। যেহেতু আমরা অনেক দিন পর পর আসি, আমাদের কিন্তু অনেক কাজের চাপ হয়ে যায়। এই যে দেখেন বেলকনিগুলা ওর আব্বু পরিষ্কার করতেছে, ঘরটাও আমি ঝাড়ু দিয়ে দিলাম, ওর আব্বু কিন্তু মুছে নিয়েছে। যেহেতু আমার কোমরে অনেক ব্যথা হয়, আমি কোমরের জন্য ভালোভাবে কোনো কাজ করতে পারি না, সেজন্য ওর আব্বু এই কাজগুলো করে দিচ্ছে। ওর আব্বুও কিন্তু শারীরিকভাবে অসুস্থ, এত বেশি সুস্থ না, তাও আমার সাথে এই কাজগুলো করতেছে, আমাকে হেল্প করতেছে। তো এই তো আমি সোফাগুলাও কিন্তু পুরাতন কাপড় দিয়ে ঢেকে রেখে গিয়েছিলাম, যাতে এত বেশি ধুলাবালি না পড়ে। এই যে এটা হচ্ছে ছেলেদের রুম। তো ছেলেদের রুম যে সাইডে, ওই সাইডে কিন্তু আমার মামা শ্বশুরদের বাড়ি, মানে আমার নানা শ্বশুরদের বাড়ি আর কি। তো এই যে মাঝখানে একটা বাউন্ডারি, এর অপোজিটে ওনাদের বাড়ি, পাশাপাশি আর কি। তো আমরা কাজগুলা করে নিই, আপনারা দেখতে থাকুন। আমাদের কাজগুলা প্রায় কমপ্লিট হয়ে গেছে, আরও কিছু কিছু বাকি আছে। তো এখন বাজতেছে প্রায় 4টা থেকে 4:30। তো আমরা কিন্তু এই কাজগুলো আজকে সারাদিনে করতেছি। আমরা যখন বাড়িতে এসে ঢুকছিলাম তখন হচ্ছে 11:30 বাজতেছে, এখন বাজতেছে 4:30। তো এই যে মাঝখানে এতগুলো ঘন্টা আমরা কিন্তু এই কাজগুলাই করতেছি। ঘরের ভিতরে ঢুকতে এই যে দেখতে পাচ্ছেন, ইট দিয়ে দেওয়ালের মতো উঠিয়ে রেখেছে। তো এটা হচ্ছে যখন বন্যা হয়েছিল, তখন হচ্ছে আমাদের এই যে সিঁড়ি পর্যন্ত পানি এসে গেছে। তো বন্যার পানি যাতে ঘরের ভেতর পর্যন্ত ঢুকতে না পারে, সেজন্য ইট দিয়ে এভাবে আমার ছেলে এসে করে দিয়েছে দেওয়ালের মতো করে। তো ভিতরে আবার আমাদের মোটর ছিল, মোটরে পানি ঢুকলে মোটর নষ্ট হয়ে যাবে সেজন্য। আর ঘরে তো আমার টুকিটাকি অনেক ফার্নিচারে ছিল, সবগুলা নষ্ট হয়ে যেতে পারে, সেজন্য এটা দিয়ে গেছে। ওর আব্বু হচ্ছে ফোন করে বলে দিয়েছে। তো ওই সাইডে আমাদের আরও একটা ঘর, তো ওই ঘরেও দিয়েছেন, এই ঘরেও দিয়েছে, যাতে ঘরের ভিতর পর্যন্ত পানি ঢুকতে না পারে। তো এখন ওর আব্বু চলে আসছে, ওর আব্বু হচ্ছে এগুলা ভেঙে ফেলবে। আর এই যে দেখেন আমার বিছানার উপরে কত যে বালিশ, কাঁথা, কম্বল সব কিছু একদম অগোছানো হয়ে আছে, এগুলা হচ্ছে আমরা গুছিয়ে নেব।
তো এই বেলকনিটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে। এটা হচ্ছে আমার রুমের সাথে এই বেলকনিটা। এটা পরিষ্কার করা হয়ে গেছে। আর এই যে দেখেন এটা কিন্তু অলরেডি ভাঙা হয়ে গেছে। ওর আব্বু হচ্ছে এগুলা ভেঙে ফেলতেছে। এগুলা ভাঙতে কিন্তু অনেক কষ্ট হয়েছে ওর। একদম পরিষ্কার করে ফেলবে। আমি প্রথমে ভেবেছিলাম এই জায়গায় অনেক দাগ পড়ে থাকবে, দেখতে খারাপ লাগবে। না, ও কিন্তু খুবই সুন্দর করে এটা পরিষ্কার করে নিয়েছে। একদম কোনো দাগই নাই এখন। এই পর্যন্ত কেউ আছেন কিনা জানি না। আসলে আমি বাড়িতে আসার পরে অনেক ব্যস্ত হয়ে পড়েছিলাম। তো তেমন কারো ভিডিও দেখতে পাচ্ছিলাম না। আমাদের বাড়িতে ওয়াইফাই ছিল না। তো ওর আব্বু আসার পর হচ্ছে ওয়াইফাই বসিয়ে নিয়েছে। এখন হচ্ছে আমি সবার ভিডিওগুলো দেখতে পাচ্ছি কাজের ফাঁকে ফাঁকে। আর ওর আব্বু আমাকে অনেক সহযোগিতা করে কাজে কর্মে। তো এই তো দেখেন এই জায়গাটা কিন্তু অনেক পরিষ্কার করে ফেলছে ওর আব্বু। এই যে। আর আজকে যারা নতুন আমার চ্যানেলটি ভিজিট করছেন, আমার ভিডিওর কোথাও কোনো অংশ ভালো লেগে গেলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন, তাদেরকে মন থেকে জানাই অনেক ধন্যবাদ ও ভালোবাসা। এভাবে আমার পাশে থাকবেন। নতুন পুরানো সব বন্ধুদেরকে আমার মন থেকে জানাই অনেক অনেক ভালোবাসা। তো এই তো আমার বিছানাগুলোও কিন্তু গোছানো হয়ে গেছে। যেহেতু সারাদিনে অনেক কাজ করতে হয়েছে, তো শরীর একদম ব্যথা হয়ে গেছে। সেজন্য তাড়াতাড়ি করে হচ্ছে আমি বিছানাগুলো গুছিয়ে নিলাম, যেন একটু রেস্ট করা যায়। আমি আবার অনেকক্ষণ কাজ করলে একটু শুতে হয়, নয়তো আমার পুরা শরীর ব্যথা হয়ে যায়। তো পুরা ঘর এখনও হচ্ছে গুছানো হয় নাই, তো কিছু কিছু আমি গুছিয়ে নিচ্ছি। আর ওর আব্বু তো আছেই। তো আমি এসে হচ্ছে রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি। আর তরকারিটা তো ওখান থেকে রান্না করে নিয়ে আসছি। আর ভাত যেগুলা নিয়ে আসছি ওগুলা হচ্ছে আমার বোন অসুস্থ, তার জন্য আমি একটু রান্না করে নিয়ে আসছি, ওর বাড়িতে পাঠিয়ে দিয়েছি। তো এই তো আমাদের কাজগুলা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এটা হচ্ছে একদম বিকেলের দিকে। তো আমার শাশুড়ি আর ননদের জন্য যে কসমেটিক্সগুলা রাখা হয়েছে ওইগুলো হচ্ছে আমার শাশুড়ির কাছে দিয়ে দিচ্ছি। এই যে এখানে যা যা ওনাদের জন্য আনা হয়েছে এগুলা দিয়ে দিলাম আর কি। তো এদিকে হচ্ছে আমরা যখন বাড়িতে ছিলাম না, আমাদের মোটরটা কিন্তু নষ্ট হয়ে গেছে। এখন নতুন করে আরও একটা মোটর আনা হয়েছে, আমরা সাথে করেই নিয়ে আসছি। তো লোক এসেছে মোটরটা আর কি লাগিয়ে দিয়ে যাচ্ছে। তো আমাদের পানির প্রয়োজন বেশি, আমরা যেহেতু পুকুরের পানি ব্যবহার করি না, সেজন্য মোটরটা তাড়াতাড়ি করে লাগিয়ে নিচ্ছে। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।